জুন না হলে আজ পশ্চিমবঙ্গই থাকতো না, আর কলকাতা হতো বাংলাদেশের রাজধানী। অবিভক্ত বাংলার তৎকালীন মুসলিম জনসংখ্যা ছিল ৫৫% এবং এই অংশ চেয়েছিল বাংলার পাকিস্তানে যোগদান। ১৯৪৬ সালের ১৬ই আগস্ট মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান প্রতিষ্ঠার দাবিতে ডাইরেক্ট অ্যাকশন ডের ঘোষণা করে। এরপর কলকাতায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। ১৬ই আগস্ট থেকে ১৯শে আগস্ট এই ৪ দিনে প্রায় ৫,০০০ জন মানুষ নিহত হন এবং প্রায় ১৫,০০০ জন আহত হন, যা গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত। অন্যদিকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার পশ্চিমাংশকে ভারতে অন্তর্ভুক্ত রাখার দাবিতে আন্দোলন শুরু করেন। ঐতিহাসিক যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়, বিজ্ঞানী মেঘনাথ সাহা প্রমুখ এই আন্দোলনকে সমর্থন করেন। ১৯৪৭ সালের ৪ থেকে ৬ এপ্রিল তারকেশ্বরে বাংলা বিভাজনের জন্য বিশাল হিন্দু সভা অনুষ্ঠিত হয়েছিল। বঙ্গীয় কংগ্রেসের অধিবেশনে ডাক্তার বিধানচন্দ্র রায়, ডক্টর প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়, কুমার দেবেন্দ্রলাল খান সহ প্রত্যেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ তৈরির বক্তব্যকে সমর্থন করেন। এরপরে পশ্চিমবঙ্গ গঠনের দাবিতে সারা বাংলা জুড়ে ৭৬টি জনসভা হয়। ১৯৪৭ সালের ২০ জুন হিন্দু প্রধান অঞ্চল নিয়ে পশ্চিমবঙ্গ আইনসভা ও মুসলমান প্রধান অঞ্চল নিয়ে পূর্ববঙ্গ আইনসভা তৈরি করা হলো এবং ওই দিনেই পশ্চিমবঙ্গ আইনসভার সমস্ত হিন্দু সদস্য বাংলা ভাগের পক্ষে ভোট দিয়ে পশ্চিমবঙ্গ গঠন সুনিশ্চিত করেন।